নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ছাঁচ ছাড়াই লোহার কড়াইতে করে চিতই পিঠা বানিয়ে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। দুধ চিতই পিঠা বানাতে আমাদের লাগছে আতপ চালের গুঁড়ো। আতপ চালটা আমি 5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি জল দিয়েই মিক্সিতে বেটে নিয়েছি। এখানে 500 গ্রাম আতপ চাল আছে। আর লাগছে সেদ্ধ চাল, যেটা আমরা ভাত রান্না করি, সেই সেদ্ধ চালটাও আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে 250 মতো সেদ্ধ চালটাও বেটে নিয়েছি। চালটা মিক্সিতে দেওয়ার সময় আমি অল্প অল্প জল দিয়ে চালটাকে এভাবে বেটে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সেদ্ধ চালটাও সেই একইভাবে অল্প অল্প জল দিয়ে আমি মিক্সিতে বেটে নিয়েছি এইভাবে। আর লাগছে খেজুর গুড়, এখানে 500 গ্রাম আছে, সেটা আমি ভেঙে নিয়েছি। লাগছে দুধটা 1.5 লিটার আছে। আর লাগছে অল্প একটু নুন। আর জলের মধ্যে আমি অল্প একটু সাদা তেল মিশিয়ে দিয়েছি। বড় একটা সসপ্যান নিয়ে নিয়েছি, ওই সসপ্যানের মধ্যে দিয়ে দেবো এই আতপ চাল বাটাটা। আতপ চালটা যখন আমি মিক্সিতে বেটেছিলাম, তখন অল্প অল্প জল দিয়ে এভাবে বেটে নিয়েছি। আর সেদ্ধ চালটাও আমি মিক্সিতে অল্প অল্প জল দিয়ে বেটে রেখেছি, সেটাও দিয়ে দেবো। আর এর মধ্যে নুন দিয়ে দেবো এই বড় চামচের 1 চামচ। আর দেবো অল্প একটু জল। এখানে আমি গরম জল নিয়েছি, খুব ফুটন্ত জল নয়, যাতে হাত ডোবানো যায় সেরকম অল্প একটু জল নিয়েছি। প্রথমেই একবারে জল দিয়ে দেবো না, বেশি করে অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে ফেটাবো। যত ফেটানো হবে চিতই পিঠাগুলো তত সুন্দর ফুলবে। চিতই পিঠাটাকে অনেকে সাজের পিঠা বা সরার পিঠাও বলে থাকো। মাটির সাজে তৈরি হয় বলে অনেকে সরার পিঠাও বলে থাকে। এভাবে আমি 10 মিনিট ধরে খুব ভালো করে ফেটাবো। 10 মিনিট ধরে চালের ব্যাটারটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। এটা কিন্তু খুব মিহি স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আর সেদ্ধ চালটা দেওয়ার কারণ হলো পিঠেগুলো নরম হবে, শক্ত হবে না। এরপরে আমি যে গরম জলটা করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দেবো। এখানে কিন্তু তোমরা হালকা গরম জলই ব্যবহার করবে, খুব বেশি গরম জল দেবে না, যাতে হাতে ধরা যায় জলটাকে। আর অল্প একটু জল লাগবে, ঠিক এইরকম ঘনত্বটা হবে। এর থেকে বেশি পাতলা করবো না আর মোটাও করবো না। তোমরা যদি শুকনো চালের গুঁড়ো দিয়ে করো, তাহলে 1 ঘন্টার জন্য এভাবে চালের গুঁড়োটাকে গরম জলে ফেটিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে, তাহলে পিঠাগুলো খুব ফুলবে। আমি চালটা জল দিয়ে বেটে নিয়েছি, সেই জন্য আমার রেস্টে না রাখলেও চলবে। এর মধ্যে তোমরা একটু নারকেল কোড়াও দিতে পারো, আমার কাছে নারকেল কোড়া নেই, আমি তাই দিইনি। চিতই পিঠা বানানোর আমার কাছে সাজ নেই, তাই আমি একটা লোহার কড়াই নিয়েছি। এই লোহার কড়াইতে করে আজকে তোমাদেরকে আমি চিতই পিঠাগুলো বানিয়ে দেখাবো। তোমাদের কাছে যদি পিঠে বানানোর সাজ না থাকে, তোমরা এরকম একটা লোহার কড়াই নিয়ে নিতে পারো। কড়াইটা এবারে আমি গ্যাসের উনুনে বসিয়ে দেবো। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। আমি যে জলের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম, একটা কাপড় নিয়েছি এরকম, এই কড়াইটাকে আমি ভালো করে মুছে নিই। এরপরে আমি 1 হাতা চালের ব্যাটারটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো। এরকম একটা ঢাকনা নিয়েছি, ঢাকনা দিয়ে দেবো। 1 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, এবার ঢাকনাটা আমি তুলে নেব। একটা খুন্তি দিয়ে পিঠাটা এবার তুলে নেব। দেখো কত সুন্দরভাবে উঠে বেরিয়ে আসলো। আবারও আমি জলে ভেজানো কাপড়টা দিয়ে কড়াইটাকে ভালো করে মুছে নিব। চালের ব্যাটারটা আমি আবারও 1 হাতা দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে দেব।
1 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা আমি তুলে নেব। খুন্তি দিয়ে তুলে নেব পিঠাটা। দেখো কত চট করে বেরিয়ে আসলো। এভাবে আমি সবকটা পিঠা বানিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। সমস্ত চিতই পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখো কতটা ফুলেছে চিতই পিঠাগুলো, আর কতটা জালি জালি হয়েছে। এই শুকনো পিঠাটাও তোমরা গুড় দিয়ে তরকারি দিয়ে খেতে পারো, তবে আজকে আমি দুধে ভেজাবো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো দুধটা। এখানে 1.5 লিটার দুধ আছে। দুধটা কাঁচা দুধ, দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, এরপর দিয়ে দেবো গুড়টা। এখানে 500 গ্রাম খেজুরের গুড় আছে, আমি সবটাই দিয়ে দেবো। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো, কমাতেও পারো বাড়াতেও পারো, যে যেমন মিষ্টি পছন্দ করো সেই রকমই দেবে। গুড় দিয়েও দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। গুড় আর দুধ ভালো করে জাল হয়ে গেছে, এরপরে আমি পিঠাগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একটু আমি লো করে দেবো। এক এক করে পিঠাগুলো আমি সমস্ত দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো আছে, লো অবস্থাতেই আমি পিঠাগুলো দেব। এই ফুটন্ত দুধের মধ্যেই পিঠাগুলো দিতে হবে। সামান্য একটু নুন দিয়ে দেবো, 1 চিমটে মতো। তোমরা যদি নুন পছন্দ না করো তো নাও দিতে পারো। একটু ফুটে উঠলে গ্যাসটাকে আমি অফ করে দেব। দুধটা ফুটে উঠেছে, এরপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, এরপরে আমি ঢাকা দিয়ে 4-5 ঘন্টার জন্য রেখে দেব। পিঠাগুলো আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরা যদি এইভাবে পিঠাগুলো তৈরি করো আমি যেভাবে বানালাম, তাহলে দেখবে প্রত্যেকটা পিঠাই খুব নরম ও তুলতুলে হবে। তোমাদেরকে আমি একটা কেটেও দেখাবো। পিঠাটা তোমাদের আমি কেটেও দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়েছে। দেখো পিঠার ভেতর পর্যন্ত দুধটা ঢুকে গেছে।